না, পঞ্চায়েত নির্বাচনে বাস্তব কথা আপনাকে বলি, পঞ্চায়েত নির্বাচনে আমাদের একটা ঘাটতি ছিল, নেতৃত্বের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। সেই কারণে আমাদের পঞ্চায়েত নির্বাচনটা একটা খারাপ জায়গাতে গেছিলো। কিন্তু পরপর আমরা কিন্তু এটাকে কাটিয়ে উঠেছি এবং একটা ভালো জায়গায় তৈরি করার জন্য আমরা প্রচেষ্টা করেছি এবং আমরা নেতৃত্বরা একজোট হয়ে গেছে। যেটা পঞ্চায়েত নির্বাচনে আমাদের একটা খামতি ছিল, সেটা আমরা কিন্তু লোকসভা নির্বাচনে আমরা একটা জায়গা তৈরি করে ফেলেছি। বিধানসভার পর থেকে একাধিক নির্বাচন হচ্ছে, শাসক দলের জয়। তাহলে কি ৭৪টার কাছাকাছি প্রকল্পের উপরে আস্থা রাখছে সাধারণ মানুষ, নাকি লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রীতে জয় আনছে? কি বলছেন প্রসেনজিৎ দা? দাদা, লোকসভা ভোটও গেল, সেখানেও আপনাদের জয় জয়কার, কীভাবে দেখছেন? হ্যাঁ, লোকসভা নির্বাচন হয়েছে আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে। আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের বাপি হালদার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী বাপি হালদার। তিনি আমাদের এখানে 2 লাখ ভোটে তিনি কিন্তু জয়লাভ করেছে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে। আমাদের 7টা বিধানসভার মধ্যে আমাদের প্রত্যেকটা বিধানসভাতে আমাদের ভালো অঙ্কের একটা লিড রয়েছে। আমাদের সাগর বিধানসভা থেকে শুরু করে কাকদ্বীপ বিধানসভা এবং আমাদের পাথর বিধানসভা, মন্দিরা বিধানসভা, প্রত্যেকটা বিধানসভাতে আমাদের ভালো একটা জয়লাভ হয়েছে। আমরা টোটাল 2 লক্ষ ভোটে আমরা কিন্তু নির্বাচিত হয়েছি। একাধিক জায়গায় প্রধানমন্ত্রী সভা করে গেছিলো, তার মধ্যে মথুরাপুরও ছিল অন্যতম। এইখানেও প্রধানমন্ত্রীকে সভা করতে হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু শেষ হাসি হাসলো আপনারই। অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না, সেই বাংলায় কিন্তু ব্যাপক সাফল্য দিল আপনাদের, কি বলবেন? হ্যাঁ, বাংলাতে আমাদের ব্যাপক সাফল্য, কিন্তু বাংলাকে পরাজয় করার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কাকদ্বীপে এসেছিলেন। কাকদ্বীপে এসেও কিন্তু তিনি কিছু করতে পারেনি, কারণ বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের বাতাবরণ তৈরি করেছে এবং যেভাবে সাধারণ মানুষের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যে সমস্ত প্রকল্প, এই প্রকল্প কোনো রাজ্যে নেই, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পর দিকে মানুষ কিন্তু খুব আগ্রহ হয়েছে। কারণ প্রকল্পগুলো একদম উন্নত মানের প্রকল্প, যেগুলো বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এবং মায়েরা উৎসাহ, আমাদের সারা পশ্চিম বাংলায় মায়েরা খুব উৎসাহের হিসাবে আমাদের ভোটটা দিয়েছে। সেই কারণে কিন্তু আমাদের সারা পশ্চিম বাংলায় আজকের কিন্তু আমাদের জয় জয়কার হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যখন আপনারা বারবার সরব হচ্ছেন, লোকসভার আগে আপনার হাতিয়ার ছিল 100 দিনের কাজ, কিন্তু লোকসভার পর মোদী সরকার গঠন করার পর 100 দিনের কাজের টাকাই বাংলাকে দেওয়া হলো। তাহলে কি কোনো জায়গায় ভীত কাজ করছে? মনে হচ্ছে কি বাংলা 100 দিনের কাজের যেহেতু টাকা পায়নি, সেই জায়গায় বাংলা থেকে বিজেপিকে প্রত্যাখ্যান করা হলো? হ্যাঁ, 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল। সেই বিষয়টা নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত দরবার করেছিল, কিন্তু দিল্লিতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া হয়নি। সেখান থেকে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। তারপরেও রাজ্যপালের কাছে এসে তিনি আবেদন করেছিলেন, সেখানেও হয়নি। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে যে আমাদের অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 100 দিনের কাজের টাকা মানুষকে দিয়েছে। সেই কারণে পশ্চিম বাংলাতে মানুষ যখন 100 দিনের টাকা পেলেন এবং আবাস প্লাস যেটা বন্ধ করে দিয়েছিল, আবাস প্লাসেরও একটা ভালো একটা জায়গাতে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাও আমাদের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন ব্লকের মধ্যে দিয়ে সেটাকে প্রকাশিত হয়েছে এবং সেটাও একটা আমাদের সাফল্য। তাই কিন্তু পশ্চিমবাংলার মানুষ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে এবং জোড়াফুল চিহ্নের প্রতীকে আজকে নির্বাচিত করেছে। আমাদের আশা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়েরও আশা ছিল, আমরা জানি যে আমরা মিনিমাম 34টা সিট পাবো, সেখানে আমরা 29টা সিট পেয়েছি। আমাদের বাংলায় এটা জয় জয়কার। যখন পঞ্চায়েত ভোট হলো, পঞ্চায়েত ভোটে এই জায়গাতে আপনাদের সাফল্য আসেনি, সেই ভুলগুলো কি হয়েছিল সেগুলো কি শোধরাবার সময় হইলো, নাকি সেগুলো মেটাতে পারলেন? না, পঞ্চায়েত নির্বাচনে বাস্তব কথা আপনাকে বলি, পঞ্চায়েত নির্বাচনে আমাদের একটা ঘাটতি ছিল, নেতৃত্বের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। সেই কারণে আমাদের পঞ্চায়েত নির্বাচনটা একটা খারাপ জায়গাতে গেছিলো। কিন্তু পরপর আমরা কিন্তু এটাকে কাটিয়ে উঠেছি এবং একটা ভালো জায়গায় তৈরি করার জন্য আমরা প্রচেষ্টা করেছি এবং আমরা নেতৃত্বরা একজোট হয়ে গেছে। যেটা পঞ্চায়েত নির্বাচনে আমাদের একটা খামতি ছিল, সেটা আমরা কিন্তু লোকসভা নির্বাচনে আমরা একটা জায়গা তৈরি করে ফেলেছি। পঞ্চায়েত ভোটের পর তো অনেকটা সময় গেল, কোন কোন কাজগুলো জোর দিলেন গ্রাম বাংলায়? গ্রাম বাংলায় আমরা যেটা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী রাস্তা,
আমাদের অনেকগুলো হয়েছে, এখানে আমাদের পথশ্রী রাস্তা হয়েছে এবং আমাদের পানীয় জল যেটা আমাদের হোম ডেলিভারি সার্ভিস, সেটাও আমাদের প্রায় শেষের মুখে। আমাদের এখানে 5টা মৌজা রয়েছে, একটা শিবপুর মৌজা, বিজয়পাটি মৌজা, দেবনীপাস মৌজা, অমরাবতী মৌজা, লক্ষ্মীপুর মৌজা। এই মৌজার মধ্যে টোটাল মৌজাতে আমাদের বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, জল প্রকল্প, সেটা কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে প্রায় শেষ হয়ে যাবে। আমাদের ট্যাঙ্কি 3টা জায়গাতে হচ্ছে, যেটা আমাদের দেবনীপাসে একটা ট্যাঙ্কি হচ্ছে এবং অমরাবতীতে একটা ট্যাঙ্কি, ওই দুটো ট্যাঙ্কির প্রায় কাজ শেষ। শিবপুরটা চলছে, ইতিমধ্যে কাজ প্রায় শেষ হয়ে যাবে। মানুষ কিন্তু জলের দিক থেকে একটা ভালো জায়গাতে আমরা তৈরি করতে পেরেছি। 2026 বিধানসভা এখন অনেকটা সময়, কিন্তু মুখ্যমন্ত্রী এখনও সময়, এখন থেকেই 26-এর রূপরেখা তৈরি করে দিয়েছে। তাহলে কি 26-এ বিরোধী শূন্য হতে চলেছে? 26 বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের লোকসভাতে যা রেজাল্ট আছে, আমরা আশা করছি, আশাবাদী, এবং মানুষ, পশ্চিমবাংলার মানুষ যেভাবে আশাবাদী রয়েছে, আমরা জানি যে আমাদের 2026 সালে যে বিধানসভা আমরা জয়কার করব, বিরোধীরা একদম শূন্য হয়ে যাবে, এটা আমাদের একদম দৃঢ় বিশ্বাস এবং প্রতিজ্ঞা। একদিকে যখন কর্মীরা বলছেন যে একদিক যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখি সারা বাংলায় ভোট হয়, অপরদিকে সেই সাধারণ মানুষের সমর্থনে কিন্তু একাধিক নির্বাচনে সাফল্য হয়েছিল এবং লোকসভা নির্বাচনেও সাফল্য। তারা আশাবাদী এই জয় অব্যাহত থাকতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।